গরমে বানিয়ে নিন হালকা খাবার পালং শাকের তরকারি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি। খাবারটি স্বাদে অতুলনীয়, একবার বানিয়ে দেখুন, জমে যাবে। দুপুরবেলা খাবার, রাত্রিবেলা খাবার, রুটি দিয়ে, ভাত দিয়ে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রান্না, পালং শাকের তরকারি। এইটা পুরোপুরি নিরামিষ পদ হবে। এতে আমি দেবো ঘরে হাতে তৈরি করা বেসনের বড়া করে তৈরি করব এটা তরকারিটা। দেখতে থাকুন। এর জন্য লাগছে পালং শাকের তরকারি, পালং শাক, আলু। এর জন্য দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, আদা জিরে বাটা দেবো। আর তো বেসনের বড়া করবো, যেহেতু বেসনের বড়াতে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে এটাকে একটা লেয়ার তৈরি করে নেবো। এটা বড়ি, ছোটো ছোটো বড়ি বড়ি করে ভেজে নেবো। কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা একটু হবে। আঁচটা মিডিয়াম করে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মিডিয়াম আঁচ দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, আজ আস্তে করে দেবো। আস্তে করে শুকনো লঙ্কা দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো। নিয়ে একটু আদা জিরে বাটা দেবো। হলুদ দিয়ে দিলাম। এটা একটু জল দিয়ে মশলাটা কষে নেব। পালং শাকটা দিয়ে দেবো একটু। আমি সব তরকারিতে সাদা তেল ইউজ করছি, সরষের তেল দিইনি। এটা নিরামিষ রান্না, এটা ওই জন্য সাদা তেলে রান্না হচ্ছে। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো।
মিডিয়াম আলু দেবো। ঢাকা দিয়ে দেবো। খুলে দেখবো শাক থেকে অনেকটা জল ধরে গেছে। আমি যেহেতু চন্দ্রমুখী আলু ইউজ করেছি, বেশি জল লাগবে না। আলু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তবু এতে আমি একটু জল দেবো, একদম সামান্য জল দেবো। দিয়ে এটা চাপা দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেম করে দেবো। আমি এদের বেসনের যে বড়া ভেজেছিলাম সেটা দিয়ে দেবো। যেহেতু গুঁড়োটা দিয়েছি, জলটা আছে গুঁড়োটা টেনে নেবে। এতে একটা নিরামিষ, একটু চিনি দেবো, আর সামান্য যে যেমন খাবেন তেমন দেবেন। আমি সামান্য চিনি দেবো। চিনিটা না দিলেও হবে। শাক পাতা তো একটু যত শুকনো শুকনো হবে টেস্টে কত বাড়বে। পালং শাক যেহেতু একটু বেশি শুকনো করা হবে না। একটু শুকনো হলেই ব্যাস, রান্না কমপ্লিট। পালং শাকের তরকারি রান্না কমপ্লিট। ঠান্ডা করে পরিবেশন করব। এমনিভাবে বাড়িতে বানাবেন, খুবই সুন্দর লাগে খেতে। নিরামিষি এই পদটা নিরামিষ দিনে বানালে খুবই দারুণ খেতে লাগে। নিজে বানানো যায়, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে। এভাবে বানিয়ে নেবেন বাড়িতে। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, নোটিফিকেশান অন রাখবেন। তাহলে আমি যে এত ভালো ভালো ভিডিওগুলো বানাবো আপনারা পেয়ে যাবেন তাড়াতাড়ি। এই গরমে সুস্থ থাকবেন, হালকা খাবার খাবেন, রিচ খাবার খাবেন না। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতন এতটাই। আবার নতুন একটা ভিডিও দেখা হবে। নমস্কার।